Hello. Yes, I'm asking you. I got a question to you. Did you take your breakfast today? Yes? Oh, come on. Don't say always yes. Instead of saying yes, you can say yup, yup. So আমরা যেটা করি সবসময় আমাদেরকে কেউ কোনো কোয়েশ্চেন করলে যে কোয়েশ্চেনগুলা ইয়েস নো দিয়ে হয়, সো যদি কোয়েশ্চেন করলে আমরা যেটা করি বাংলা হলে হ্যাঁ আর ইংলিশে হলে ইয়েস বলি। সো সবসময় ইয়েস না বলে আপনি বলতে পারেন ইয়াপ ইয়াপ। ওকে, নো, you didn't take your breakfast. That's very bad for your health. Don't do it. So এই যে নো বললো, এই নোটাও আপনি যদি সবসময় না বলতে চান, you have another option. আপনি সবসময় নো না বলে আপনি বলতে পারেন যে NaH, এই ওয়ার্ডটাকে আপনি ইউজ করতে পারেন। সেটা উচ্চারণটা কি? না। আরেকটা উচ্চারণ আছে, ইউ ক্যান প্রনাউন্স না। কি বাংলার না মনে হচ্ছে? নো, এটা কিন্তু ইংলিশ। এবং বাংলা আমরা কি বলে যে না, একবারে না, কোনো টান নাই, তাই না? তো এখানে ছোট্ট হালকা একটু টান আছে। যেমন দুইটা উচ্চারণ আমি আপনাকে দেখাচ্ছি, একটা হচ্ছে না না, অ্যানাদার ওয়ান না না। সো একটু টানা আছে, ডিরেক্টলি না না। আর আপনারা যারা ইংলিশ শেখা মাত্র শুরু করেছেন, আই মিন ইউ জাস্ট স্টার্টেড লার্নিং ইংলিশ অর প্র্যাকটিসিং ইংলিশ, তারা নিজেদেরকে আসলে কি বলে? বিগিনার। am I right? সো বিগিনার সবসময় না বলে ইউ ক্যান সে I'm a rookie, I'm a rookie, she's a rookie, that's why she isn't good at English. সে এজন্য ইংলিশে ভালো না। আর আমরা যখন কোনো কিছু ভুলে যাই, আমরা এটা ইংলিশে আসলে কি বলি? আমরা বলি যে I forgot it. Am I right? I forgot it. So I forgot it, এই ফ্রেজটা না ইউজ করে you can say it slipped my mind. It slipped my mind. একই কথা, যে আমি ভুলে গিয়েছি। For example, you can say it almost slipped my mind. আমি প্রায় ভুলে গিয়েছিলাম, এমন কথা বলি না? Or you can say it totally slipped my mind. আমি একদম ভুলে গিয়েছিলাম। It totally slipped my mind. All right? Toodles. Hey, come to me. Did you understand? Toodles, what does it mean? Toodles. Well, it means bye. So, toodles. 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 It means bye. Okay? Use it in your daily conversation. Bye-bye.